বাংলাদেশে বাইকের উপর ট্যাক্স 100%-এর বেশি। ইন্ডিয়াতে যেই বাইকের দাম 1 লক্ষ টাকা, সেই বাইকই বাংলাদেশে কিনতে হয় 2.5 লক্ষ টাকা দিয়ে। 100 থেকে 150% ট্যাক্স নেওয়ার পরে আমরা যারা বাইক চালাই বা বাইক কিনি তখন বাইকটা নেই। এরপরেও আবার যদি নতুন করে ট্যাক্স বসায়, তাইলে এই খানকির পোলারা কি চায়, কি চাইতাছে আর কি চায় এই খানকির পোলারা? বিএনপির যতগুলো এমপি মন্ত্রী আছে, কয়েক মাদার চোদের পকেটে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ খেলাপি বৈশা রয়েছে। ওইদিকে কোনো মাথা গরম নাই, ওরা আছে খালি জনগণের পকেটের দিকে চায়া রয়েছে। খালি জনগণের কেমনে গোয়া মাইরা বাংলাদেশের জনগণের টাকা পকেটে বাইর করতে পারে, ওইদিকে ওরা খালি টাকা আছে। আরে শালার ভাই, শালারা বাইক চালায় কারা? তখন তো কোটিপতি নাই, যারা ঋণ খেলাপি করে খানকির পোলারা। তারা তো প্রাইভেট জেট লয়ে চলাফেরা করো, প্রাইভেট গাড়ি লয়ে চলাফেরা করো। বাংলাদেশের জন্য বাইক হইতেছে একজন মধ্যবিত্তের জন্য, এমনকি নিম্ন মধ্যবিত্তের জন্য। উচ্চ মধ্যবিত্ত হইলো দামি বাইক ইউজ করে, আর যারা নর্মাল বাইক ইউজ করে ওদের জন্য তারা। আরে খানকি মাগির পোলারা, তখন যে এমপি মন্ত্রী, তখন যে বাপ চাচারা আছে খানকির পোলারা, ওগো আগে যে ঋণ খেলাপি টাকা ওগো সাউয়ার ভিতরে বইরা রাখছে, গুড়ি বাইর করেন চোদা খানকির পোলারা। তারপরে তারা জনগণের পকেটের দিকে চায় খানকির পোলারা। খালি ট্যাক্স বাড়াও, এই বাড়াও, সেই বাড়াও, ধন দাও, খানকি মাগির পোলারা। সব ধৈর্যের বাদ ভাঙা মানুষ যদি রাস্তায় নামে আসে না রে, তখন যে কি করবো তারা বুঝতে পারতাছস না। তোদের রাস্তায় ক্ষমতা আইছে তো, তোরা চা মন চায় তা করতাছস। এবার বুঝবি এলাকারে কয়।